প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে মোবাইলের ডিসপ্লেতে একটা সমস্যা দেখা দিচ্ছে। দেখেন সব কিছু কেমন কেমন ভাগ করা, একটা অন্যরকম প্রবলেম দেখা দিচ্ছে। আপনাদের মোবাইলে হয়তো এই সমস্যাটা হইতে পারে। তো এরকম সমস্যা যদি কখনো দেখেন মোবাইলে, কিভাবে সেটা ঠিক করবেন আজকের ভিডিওতে আমি সেটা শেখাবো। দেখেন আমি এখন যাব সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন কীরকম দেখা যাচ্ছে সব কিছু ভাগ করা লেয়ারের মতো করে। তো এই সমস্যার সমাধানের জন্য আপনি সেটিংয়ে যাবেন। সেটিং থেকে যে নিচে দেখেন সিস্টেম লেখা আছে, দেখতে পাচ্ছেন। এই যে সিস্টেম লেখা, নিচে এই যে সিস্টেম লেখা, এই সিস্টেমে যেতে হবে। আপনাদের মোবাইলে হয়তো সিস্টেম ফাংশনটা না থাকতে পারে। মূলত আপনারা ডেভেলপার অপশনটা খুঁজে বের করবেন, ঠিক আছে? ফোনের কোথায় ডেভেলপার অপশন আছে সেটা। তো আমি এখান থেকে দেখেন নিচে আমার ডেভেলপার অপশনটা আছে, আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি ডেভেলপার অপশনে যাব। এই যে ডেভেলপার অপশন দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ডেভেলপার অপশন। আমি ডেভেলপার অপশনে যাব। ডেভেলপার অপশনে যে আমাদের একটা ফাংশন খুঁজতে হবে। তো আমি নিচের দিকে নামতেছি, একটা অপশন খুঁজবো আমি। এই যে পেয়ে গেছি, দেখেন শো লেআউট বাউন্স, দেখতে পাচ্ছেন শো লেআউট বাউন্স। এটা অন করা আমার মোবাইলে, দেখেন এই যে নীল কালারের করে অন করা দেওয়া রয়েছে। এই শো লেআউট বাউন্ডটা অফ করে দিতে হবে। ভালোভাবে খেয়াল করবেন, শো লেআউট বাউন্স এটা যদি অন করা থাকে তাহলে মোবাইলের এই ডিসপ্লেতে এরকম দেখা যাবে, ঠিক আছে? তো এটাকে অফ করে দেওয়ার জন্য এটার উপর প্রেস করতে হবে। এটার উপর প্রেস করলাম, এটা অফ হয়ে গেল। দেখেন এবার কিন্তু আমার ডিসপ্লে ওকে, ঠিক আছে? যদি আপনাদের মোবাইলে কখনো ভুলে এই ধরনের সমস্যা হয়ে বসে তাহলে আপনারা এভাবে ঠিক করবেন। আশা করি উপকৃত হবেন এবং সমাধান খুঁজে পাবেন।